আসসালামু আলাইকুম। এক্সপার্ট সলিউশন মিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজাল হোসেন আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের সাবজেক্টটি হলো আমাদের হাতে একটি স্পিকার। তো এটা হলো নতুন একটি ব্র্যান্ড, আমি কোনো ফিলিপসের এর আগে কোনো ভিডিও দিইনি। তো যাই হোক, এই স্পিকারটি হলো ফিলিপসের এবং এটি মডেলটি দেখব। এটি হচ্ছে মূলত 2:1 তো মনে হচ্ছে, হ্যাঁ 2:1 এবং পাশাপাশি এটার মডেলটি, তো এটার মডেলটি একটু ঘোরানো লাগবে। এটার মডেলটি কত, এই হলো এটার মডেল MMS2260b, এই ফিলিপসের এই মডেলটি এবং এটা 2:1। তো চলুন এটা সমস্যাটা কি বা সমাধান কি আমরা এটাই দেখব। তো এটার মূলত সমস্যাটা কি, আগে আমরা পাওয়ারটা লাগাই দেখি। তো আমরা চলুন এটাকে পাওয়ার দিই। পাওয়ার দিলাম কিন্তু কোনো পাওয়ার কি আসলো, এখানে কোনো পাওয়ার নেই। এই হলো আমাদের কি বলে, এখানে এই যে সুইচ আছে কিন্তু নো পাওয়ার, এবং এখানে কোনো অন অফ সুইচও নেই, একেবারে ডাইরেক্ট। তো চলুন আমরা এটাকে ওপেন করি। এটা পেলাম হলাম নো পাওয়ার। তো ওপেন করে দেখি, তারপরে বুঝি। এটি খোলা হয়ে গেল। তো এই হলো আমাদের সার্কিট। তো এই হলো আমাদের এটা পাওয়ার বোর্ড। এই যে পাওয়ার বোর্ডটা করা হয়েছে এই যে এখানে, পাওয়ার বোর্ডটি একেবারে একটা ভালো মানের পাওয়ার বোর্ড। এবং এখানে আর এই হলো আমাদের মূল বোর্ড, যেটাকে এমপ্লিফায়ার বলে। এখানে কিন্তু ব্লুটুথ আছে, এই যে এটা হলো ব্লুটুথ ডিভাইসের সিস্টেম, এটা হলো এমপ্লিফায়ার। এটাতে একটা আইসি দিয়ে সব করা হয়েছে। এখানে দুইটা ফ্যাট আছে, এই একটা ফ্যাট আছে আর এই একটা আছে। এটা কত, এটা তো 7805, একটু জুম করলে যদি দেখা যায়। এটা হলো 7805 5 ভোল্ট রেগুলেটর, আর এটা হলো 7812, এটা হলো 12 ভোল্ট রেগুলেটর। তো আমাদের এখানে সিঙ্গেল ভোল্টেজ আছে। তো আমরা দেখি আগে আমাদের কি পাওয়ার সেকশনের সমস্যা না এইখানের সমস্যা। তো সমস্যাটা কোথায় সেটা আমরা দেখব। চলুন এটাকে পাওয়ার দিয়ে দেখা যাক। অবশ্যই ডিজিটাল মিটার দিয়ে দেখব, কারণ হচ্ছে ডিজিটালে সহজ হয় এখানে আসতে বুঝতে। আমাদের এইখানে কি অবস্থা, এই আমাদের এখানে ডিসি যেটা আসবে, দেখুন এখানে অলরেডি আমাদের 16 ভোল্ট আছে। তার অর্থ আমাদের এই যে পাওয়ার বোর্ড আছে এটা ওকে, এইখানে আমাদের কোনো হাত দেওয়ার দরকার নেই। এখন আমাদের এই জায়গাটা হলো মূল। তো পাওয়ার ভোল্ট 16 ভোল্টটা এখান থেকে ইয়ে করে, এই হলো 16 ভোল্ট যেহেতু আছে, এই কারণে আমাদের এখানে 12 ভোল্ট রেগুলেটর করা হয়েছে, যাতে করে 12 ভোল্ট সাপ্লাই হয়। এই 12 ভোল্ট যখন সাপ্লাই হবে তখন আবার এর কাছে আসবে, এই নিয়ে আবার 5 ভোল্ট সিস্টেমকে দেবে। তো চলুন আমরা দেখি যে এইখানে আমাদের 12 ভোল্ট কীভাবে রেগুলেটর হয়েছে। এইখানে এই হলো আমাদের 12, যেটা 14-16 দেখায় এইটা, কিন্তু সাপ্লাইতে কি, সাপ্লাইতে আমাদের আছে কত 4.8, বা আপনি ধরে নেন আপনারা 4.5। তো এখানে থাকবে 12, এখানে আছে 4.5। এটা কি অবস্থা, ফ্যাটটা প্রচণ্ড হিট হচ্ছে। যদি এখানে কিছু দেওয়া যেত তাহলে বুঝতেন যে এইটা কতটুকু হিট হচ্ছে। কারণ হচ্ছে এখানে 16 ইন হচ্ছে, আউট হচ্ছে আমাদের, আবারও দেখাই, আউট হচ্ছে 4 ভোল্ট 4.5 ভোল্ট, কিন্তু এখানে থাকবে আমাদের 12। তো এখন কেন এখানে এত কম, এটা হলো বিষয়। যদিও এইখান থেকে সরাসরি চলে আসে এই ক্যাপাসিটারে, তো ক্যাপাসিটার কি শর্ট বা আদার্স অন্য কী শর্ট, এইটা আমরা দেখব। এইটাই হলো আজকে আমাদের মূল কাজ। তো যাই হোক, আশা করি এতে অনেক কিছু শেখা যাবে। তো আমরা আগে এই রেগুলেটরটা ওপেন করব, দেখব যে রেগুলেটর শর্ট কিনা বা সবার বিষয় কি, এটা আগে খুলে দেখব। যেহেতু আমাদের 12 ভোল্টের জায়গায় 4 ভোল্ট আউট হচ্ছে, সেটি আমরা দেখব। আগে ফ্যাটটা ওপেন করে নিই আমরা। এটা আমাদের ভোল্টেজ, এটা থাক, আমাদের কোনো সমস্যা নেই। তো ওপেন হয়ে গেল। আমরা ফ্যাটটা
একটা প্লাস্টিক ব্যবহার করা দরকার আমাদের। তো থাক, এখানে রাখি, মিটার পেয়ে থাক। আমি এখানে একটু অ্যানালগ মিটার ব্যবহার করব, দেখবো যে কোথাও শর্ট আছে কিনা। দেখা যায় অ্যানালগ মিটারের ওমস এই আমার এটা হলো এটার সাথে যেটা আউট হবে, এখানে কোনো শর্টই নেই, বরঞ্চ এই যে ক্যাপাসিটার যে ওমসটি আছে সেটাও কিন্তু স্বাভাবিক আছে। আর এই হলো আমাদের এই ক্যাপাসিটার। তবে কিছুটা সন্দেহ হচ্ছে না তা না, কিন্তু এই দেখুন সন্দেহ কিন্তু অলরেডি চলে গেল, কারণ সে কিন্তু নেমে যাচ্ছে, তার মানে এখানে শর্ট নেই। আমাদের 5 ভোল্টের যে রেগুলেটর আছে সেটা কী অবস্থা, এটা হলো আউট, এটা ইনে আমাদের শর্ট নেই। যেহেতু শর্ট নেই তার মানে আমাদের হয়তো এই 12 ভোল্টের রেগুলেটরটাই খারাপ। তো চলুন আমরা এখানে একটা 12 ভোল্টের রেগুলেটর ব্যবহার করব, সেটা করব একটু বড় মানের, কারণ এই মুহূর্তে আমাদের কাছে এটাই সবচেয়ে বেটার মনে হচ্ছে টেস্টিংয়ের জন্য। তো টেস্ট করার জন্য অবশ্যই এটাই করতে হবে। তো চলুন আগে আমরা সরাসরি নিয়ে নিই এখান থেকে ভোল্টেজ। সেক্ষেত্রে আমাদের এখানে অনেক কাজ করতে হবে। এখানে আমাদের আউট, এটা হলো আমাদের ইন, আর এটা হলো আমাদের গ্রাউন্ড। তো আপাতত আমি ইন এবং গ্রাউন্ডকে ব্যবহার করব, আমি আউটকে পরে ব্যবহার করব ভোল্টেজ হওয়ার পর। এটাকে খুলে ফেল, এটা হলো আমাদের গ্রাউন্ড, আর এটা হলো আমাদের ইন, এবং এই যে হলো আমাদের আউট সেটা আমি পরে দেখব। থাক, এখন লাইন দেব, লাইন দিয়ে ভোল্টেজটা দেখে তারপর আমি আউট। একটা পাওয়ারটা দিয়ে নিই আগে। এখানে আমাদের পাওয়ার দেওয়া, ডিজিটাল মিটার দিয়ে আমি দেখব গ্রাউন্ড 14 ভোল্ট আমাদের আউটপুট 12 আছে এখানে। এখন আমি ইন করে দেখব যে ইন করার পরে কি হয়। তো ইন করতে হলে অবশ্যই একটু খেয়াল করে ইন করানো লাগবে। একটু অফ করে তারপর ঝালাই করে সরাসরি করব, কোনো লুজ টুজ কিছু করা যাবে না জায়গাটায়। এই হলো আমাদের 12 ভোল্ট ইন। একটু ঠান্ডা হোক যাতে সহজে বোঝা যায়। তো চলুন পাওয়ারটা দিয়ে দেখি, পাওয়ার কি আসছে সামনে? না, আসেনি। তার মানে আমি আরেকবার দেখি এটাতে। এটা আমাদের গ্রাউন্ড, ইন এবং আউট। আউট তো আমাদের হয়ে গেছে, 12 ভোল্ট তো আসছে। সামনে কি হবে? সামনে তো সুইচ আছে, একটু সরাই নিই এখান থেকে। তো কি পাওয়ার নেই আমাদের, জ্বলেনি। এটা কি আমাদের? এটা আমাদের স্পিকার। আমাদের কিন্তু আউট হয়ে গেছে। এইখানে আমরা 5 ভোল্ট আরও একটা আছে। তার মধ্যে আমাদের ফ্যাট খারাপ যেটা, এই যে রেগুলেটর আছে 5 ভোল্ট, সেখানে কি চলে আসছে? হ্যাঁ, সেখানে আমাদের এই ভোল্ট চলে আসছে, কিন্তু আমাদের 5 ভোল্ট কি আউট আছে? দেখুন 5 ভোল্টও নয়, 0.5। তার মানে এই ফ্যাটের মতো এইটাও খারাপ হয়ে গেছে। তো এখন আমাদের কি এটাও চেঞ্জ করা দরকার? অবশ্যই চেঞ্জ করা দরকার, কারণ সিস্টেম তো চেঞ্জ করি। আমাদের 5 ভোল্ট রেগুলেটর খোলা হয়ে গেল। তো এই জায়গাটা আমরা এখন ব্যবহার করব আমাদের এইটা ব্যবহার করার পরে কি রেজাল্ট আসে দেখব। তো সেম ওটার মতো আমাদের করতে হবে।
একেবারে সেম টু সেম মতোই ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে একটু সোল্ডার করে নিই। তারপরে এটাকে হলো আউট, এটা গ্রাউন্ড, এটা ইন। দেখা যায় এটা আমাদের 5 ভোল্ট ইন, 12 ভোল্ট থেকে কনভার্ট করে। এইটা হলো আমাদের আউট, 5 ভোল্ট এখান থেকে যাবে। এখানেও ঝালাই করে দিই। এই তো বসানো হয়ে গেল। এখন একটু ঠান্ডা হওয়ার সময় লাগবে। আর দেখে নিতে হবে কোনো জায়গায় শর্ট হয়েছে কি না। আশা তো করি না, বাকিটা দেখা যাক কি হয়। তো চলুন আমরা পাওয়ার দিই। তো দেখি এখানে আমাদের কি অবস্থা হয়েছে। এই হলো আমাদের 14, এই হলো আমাদের। এখনও ভোল্টেজ কম দেখাচ্ছে, কেন কম দেখা আমি জানি না। 2 ভোল্ট 2.5 ভোল্ট দেখাচ্ছে, তার মানে কোথাও শর্ট আছে। এটা এখনো শর্ট আছে, তার মানে আমাদের শর্ট বের করতে হবে। হয়তো বা এই রেগুলেটরটা এখানে যে 5 ভোল্টের যে রেগুলেটর আছে সেটা ভালো, হয়তো বা, কারণ এখানে গরম হয়ে যাচ্ছে এটা, এবং এখানে ভোল্ট 2.5 ভোল্ট সর্বোচ্চ দিচ্ছে। এমন তো নয় যে আমাদের এই জিনিসটা খারাপ, কি না, এটা খারাপ না। ঠিক আছে, তো আমাদের 5 ভোল্টও তো সাপ্লাই হচ্ছে না, 2.5 ভোল্ট। তো এখানে জায়গা শর্ট হতে দেখছি না। তা কাজ করি, আমাদের যে সিস্টেম গেছে এটাকে আমরা নির্ণয় করি যে সিস্টেম থেকে শর্ট কিনা। সিস্টেম বলতে সামনের সিস্টেম। তো চলো এই অবস্থা আমরা লাইন দিই, তারপরে তো দেখা যাবে যে আসলে ঘটনা কী। তো চলুন আমরা এটাকে দেখি একবার। এই তো আমার হলো 12, এই হলো, দেখুন এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট সাপ্লাই হয়েছে। তার অর্থে এই জায়গায় কোনো শর্ট নেই, এবং এটা ওপেন করে দেওয়ার পরে হয়েছে সিস্টেম অফ করাবো। তার অর্থ আমাদের এই সামনে সমস্যা। তো সামনে যেহেতু সমস্যা, এমন হতে পারে যে এই ফ্যাটগুলো ভালো, কিন্তু সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না আমরা সামনের সাইড প্রবলেম সলভ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা এই ফ্যাটকেও খারাপ বলতে পারবো না। আগে ওটা সমাধান করি, প্রয়োজনে আমরা এটা লাগে আরেকবার দেখবো, সেটা অন্য বিষয়, আগে এটা করে দেখি। তো চলুন আগে আমরা সামনের সাইডটা খুলি। তো এটাকে অফ করে দিই, এটা আলাদা করে। এখানে আমাদের কি আছে, এখানে শুধু আমাদের ডিসপ্লে সেন্সর, রিমোটের সেন্সর, আর তো ক্যাপাসিটর, আর এখানে জিনার ডায়োড, আর তো এক্সট্রা কিছু নেই। তো যাই হোক, আমরা এই পার্টটা রেখে এটি সরাই ফেলি, তারপর আমরা দেখি। তো আসলে আবার সব কিছু খুলে সামনের পার্টটা খুললাম, খোলার পরে আমরা কানেকশন করলাম। কিন্তু এখানে আমার কাছে একটা জিনিসই দেখা যাচ্ছে, এই ক্যাপাসিটারটা চেঞ্জ করবো আমি। এই ক্যাপাসিটার চেঞ্জ করলে আমি একটা ভালো রেজাল্ট পাওয়ার আশা করতেছি। এখন বাকিটা আসলে করার পরেই বোঝা যাবে। তো চলুন একটা ক্যাপাসিটারটা চেঞ্জ করি। একটা ক্যাপাসিটার চেঞ্জ খোলা, আমরা একটা পুরাতন ক্যাপাসিটারই লাগাবো, সেটা হলো এইটা।
সোল্ডার করে নিব। এটা সোল্ডার হয়ে গেল। আমি আর কিছু দেখি না, কারণ এই ভোল্টেজটা এইখানেই সরাসরি প্রবেশ করছে। তো চলো আমরা পাওয়ারটা দিই একবার, ফাইনালি পাওয়ারটা দিয়ে দেখি কি হয়। বিসমিল্লাহ। দেখুন আমাদের অলরেডি স্ক্রিনে কিন্তু পাওয়ার চলে আসে। তো আমরা অন করে নিই। এই আমাদের অন হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের অডিও কেবল আছে, আমরা এখানে তো কেবল কানেকশন করি। দেখছি ইউটিউব চলে আসে। তো আরেকবার আমরা এটা অন করি, আমাদের একটা সং প্লে করি, দেখি কি হয়। ও সরি, এটা চলে গেছে। এটা লাগা লেগে অফ হয়ে গেছে। এই আউটস আছে, আমি এখান থেকে একটা সং প্লে করি। এই হলো বেজ আমাদের, এই সাউন্ড কমে গেল, বাড়লো। তো যাই হোক, আমরা এখানে কি দেখতে পেলাম আসলে, আমাদের এখানে এই ক্যাপাসিটারটা খারাপ ছিল, পাশাপাশি এখানে যে আমাদের 5 ভোল্টের যে দুইটা রেগুলেটর ছিল, 5 ভোল্ট একটা 12 ভোল্ট রেগুলেটর, তো এটিও খারাপ পেলাম। তো আসলে বিষয়টা কি, তো এখানে আমরা বেশ কিছু সমস্যা পেলাম। কাজের মধ্যে দিয়ে আসলে একটা ধাপ অগ্রসর হওয়া লাগছে। প্রথমে 12 ভোল্টের যে সমস্যা ছিল সেটা সমাধান করলাম, পরবর্তীতে আমাদের 5 ভোল্টের সমস্যা ছিল সেটা সমাধান করলাম, পাশাপাশি আমাদের এখানে যে ক্যাপাসিটারটি ছিল সেটাও সমাধান করলাম। তো এই কাজটি আসলে অনেক সময় লেগে গেল। তো আশা করি আসলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করব এই ভিডিওটি লাইক পাওয়ার মতো একটি ভিডিও। তো আগামীতে আবার চলে আসবেন না কোনো বিষয় নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।